রৌ মাছ দিয়ে বাগুন দিয়ে বিলাহি দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম দোস্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আমার অনেক ভালো। চলেন আজকের ব্লগটা শুরু করি। এই যে দেখেন আমাদের বাজার রেডি। তো আবিদা সব কিছু নিয়ে গেল। এখানে কি কি আছে আপনাকে দেখাই। তো ডেলি বাজার করি, মানে ডেলি অল্প অল্প বাজার করি। তো চলেন বন্ধুরা, আজকের ব্লগটা অনেক সুন্দর হবে। তো আপনারা দেখতে থাকেন। আজকে আঙ্গমার বাপ কি বিনি বাজার থেকে নিয়ে আইছে তা তো দেই নাই, এখন দেখে নেই কি না কি বাই করো বাগুন খালি আর কি আর কি নিয়ে আইছা দেখো কালা ঠোঙায় দেখি কি হ্যাঁ বেরকেট মাছ। এটা কি বেরকেট হ্যাঁ তাহলে বেরগেট দি ভালো করে ধরছে, ভালো করে ধরছে দিই আস্তা। এই দেখেন এটা কি কি মাছ। সুন্দর কালার না? আবেদা কিন্তু কই হারতেছে না। আমি কইছি গাইস, বন্ধুরা কইলাম না বলে বেরকেট মাছ। এটা বেরগেট রো 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 ময়না কি মাছ এটা কসে? রো হ্যাঁ ওকে হারছে আঙ্গ ময়না কে হারছে নাই তাহলে আবার কোয়াডা না। তো রো মাছ দেখেন নিয়ে এলাম। এই দেখো বন্ধুর ঘর সালাম আলাইকুম দাও। হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, এই রো আপনার হইল 350 গ্রাম, বেশি বড় না। তো আপনার এটার দাম হইছে আপনার হ্যাঁ এটার দাম হয়েছে আপনার 70 টাকা। কালকে আনছিলাম আপনার 40 টাকা দিয়ে, আজকে আনছি 70 টাকা দিয়ে। তো দেখেন আজকে রৌ মাছ দিয়ে কি রান্না করবো কাও? আজকে রৌ মাছ দিয়ে বাগুন দিয়ে বিলাহি দিয়ে আলু দিয়ে রান্না হবো। বিলাহি না টমেটো? টমেটো মাছটা ভাজুন, ফ্রাই দিয়ে হ্যাঁ। টমেটো দিয়ে বাগুন দিয়ে আলু দিয়ে রান্না হবো। তো প্রিয় দর্শক দেখেন, এই যে এখানে আমাদের সব কিছু আছে। এই যে টমেটো আছে, আলু আছে, এখানে আপনার ধনিয়া আছে, মানে ডাইলে হস আঙ্গ মনে বাজার থেকে রৌ মাছ এনেছে, এখন আমি কুইটা নিব। বন্ধুরা এখন আমার মাছ কুড়া শেষ, এখন আমি ধুয়ে নেব। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আবেদা মাছ কুইডা, এই যে দেখেন আপনার এই যে মাছের আঁশটাগুলো যাচ্ছে আর মুরগিরে দেবো দেখেন। আচ্ছা বন্ধুরা খানেক মাছ ধুছি, ধুয়ে আসার পরে এখন আমি লবণ নেব, নিয়ে আমি মাছটা খইছে ধুবো। মাছটা নুন দিয়ে ধুলে বিজল যায়। বন্ধুরা আমার মাছ ধোয়া শেষ, এখন আমি এনে বাগুন রেখে দিছি, ময় মশলা রেখে দিছি, মাছ ধুয়ে আনছি আর এনে খালি করাই। এখন আমি মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য এখন আমি ময় মশলা দিয়ে দেব। শুকনা মরিচের গুঁড়ো, হলুদ, হসের ফাঁকি, লবণ,
বন্ধুরা এইদিকে আমি মাছ ভাজতেছি আর এখন আমি বাগুন টমেটো আলু কুটে নিব। তো প্রিয় দর্শক, আমাদের দেখেন রৌ মাছ ভাজা হইতেছে। রৌ মাছ ভাজার কথা শুনলে আমার জিভের মধ্যে মানে জল আসে। মনকে ভাজা এক পিস খাইলে এরকম স্বাদ লাগতো। এই যে দেখেন, দিবা না দাদা পিস? দিম হলে দিম না কে ওইলে দিবা, তার আগে দিবা না? না, তার আগে খান দেবো, কাঁচা কাঁচা লাগবে না। এই যে দেখেন কি সুন্দর করে ভাত করছে রৌ মাছ। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে গা, এখন আমি নামিয়ে আনিব। বন্ধুরা মাছ ভাজা হয়েছে, এখন আমি তরকারি সম্বাদ দেব। তরকারি কষাবে নিকে, এখন আমি পানি দিব। অল্প পানি দিয়ে আমি কি সুন্দর করে কষাইয়া নিচ্ছি তরকারি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন আমি ঢাইকা দিব, দেওয়ার পরে বলো কুটবো, হিসুমকা মাছ দিয়ে দিব। তো প্রিয় দর্শক, এদিকে দেখেন আঙ্গবাড়ির বড় বিলে এসে মাছ মাছ ভাজা দেখছে, এখন মাছ দাও। মাছ যদি খাস তাহলে তরকারি কি দিব? বড় বিলাই দেখেন, এই যে মাছ আগে একটা যাত্রা করলো। বড় বড় বিলাই না, বড় বিলাই না তুমি। মাছ খেয়ে পরে ধরনা বকল। হ্যাঁ, পরবার বহকা যাও। তরকারির বলো করছে, এখন আমি মাছ দিয়ে দিব। ভাজা মাছ কি সুন্দর, রৌ মাছ। রৌ মাছের মাথাটা প্রথম দিলাম। তেল সব এখন আমি ঢেকে রাখবো 20 মিনিট। বন্ধুরা এখন আমার তরকারি হইছে, এখন আমি নামিয়ে নিব। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আবেদার তরকারি হয়ে গেছে। কি সুন্দর করে দেখেন নামে নিল। তো ময়না রেডি হও, ভাত খানা কোনা রৌ মাছ দিয়ে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আবেদা রৌ মাছ দেওয়া ভাত রান্না করে এই যে দেখেন বাইরে থইছে। এখানে ময়না বসে খাবেন নিগা,
ভাজা মাছ দিয়া এই যে আবেদার দেখেন, আর এই যে লামার দেখেন কি সুন্দর করে দিছে আজকে রান্না। তো দেখি খাইয়ে দেখি টেস্ট দাও, পানি দাও, আর দই ময়না আর দাও গরম পানি। কি সুন্দর হয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি কেমন টেস্ট করি। মাছ আমাকে টেস্ট করি, গরম গরম তরকারি, গরম গরম ভাত দেখেন। বিসমিল্লাহ। সেই স্বাদ দেখি। তো প্রিয় দর্শক, আমরা সবাই মিলে দেখেন খাইবেন নাকি বুঝছি। রৌ মাছ দিয়ে আজকে আমাদের তরকারি রান্না হয়েছে, আলু দিয়ে, টমেটো দিয়ে, বেগুন দিয়ে, ময়না আমি আবেদা খাইতেছি। তো আজকে অনেক স্বাদ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আজকে নিয়ে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।